মাছের পুরো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আমাদের মিলনমোড় বাজারের মধ্যে। টাগর টাগর মাছ, পুরো পেটের মধ্যে একদম পুরো ডিম ভর্তি হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত চ্যানেলে আরো একটি ইন্টারেস্টিং ফিশিং ভিডিওতে। তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা, আমরা কিন্তু বিগত কয়েকদিন আগে আমরা একটা পুকুরে মাছ মরে যাওয়ার কারণে সেই জালটা দিয়ে মাছগুলো ধরে নিয়েছিলাম, আর তখন কিন্তু 2 ক্যারেট মাছ পেয়েছিলাম। আর সেই মাছগুলো কিন্তু নিয়ে আমরা কাঁটাতে বিক্রি করতে গিয়েছিলাম। কতটা কি দাম পড়েছে, কত কেজি মাছ হয়েছে, সবটা তোমাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে। আর অবশ্যই আজকের ভিডিওটা কেউ স্কিপ করবে না, কারণ আজকে কিন্তু আমরা তোমাদেরকে সরাসরি আমাদের সুন্দরবনের মাছের কাঁটাতে নিয়ে যাবো, কেমন কিভাবে মাছ কেনা বেচা হয়। আর অবশ্যই আজকে ভিডিওটা খুবই ভালো লাগবে। আর চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই অন করে দেবে, কারণ পরবর্তী ভিডিও আপলোড করার সাথে ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে। তাহলে তো বন্ধুরা, চলো বেশি কথা না বাড়ি, আজকে ভিডিও দেখাতে স্টার্ট করা যাক। আমরা সকাল সকাল যে মাছগুলো ধরেছিলাম, এবারে সেই মাছগুলোকে নিয়ে আমরা যাব কিন্তু আমাদের কাছাকাছি মিলনমোড় বাজারের মাছের আড়তে। আর আমাদের সঙ্গে তোমরাও যাবে কিন্তু আমাদের মিলনমোড় বাজারের মাছের আড়তে। আর কতটা কি দাম পড়ে সবটা তোমাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে, কেউ স্কিপ করবে না, অনেক কিছু জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। তো আমরা এখন পুরো কাঁটার মধ্যে চলে এসেছি, সেই যে মাছগুলো ধরেছিলাম কালকে, সেই মাছগুলো নিয়ে আজকে এখন কাঁটার মধ্যে চলে এসেছি। আর এখানে দেখতে হচ্ছে এই কাঁটার মধ্যে মাছগুলো দেবো ডাইরেক্ট আমাদের সেই আছে। আর অবশ্যই আজকে ভিডিওটা খুবই ভালো লাগবে, স্কিপ না করে দেখতে হবে। আর চ্যানেল যদি কোনো নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই অন করে দেবে, কারণ পরবর্তী ভিডিও আপলোড করার সাথে ভিডিও নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে। তাহলে তো বন্ধুরা চলো, তো দেখতে পাচ্ছ ডাইরেক্ট আমরা এখানে চলে এসেছি কাঁটার মধ্যে। হাড়ি কচিকা, মেচকা, হাড়ি অরুদাও আছে। আর এখানে সব আমরা মাছগুলো দেবো, এখানে আমাদের কম্পিউটারে দিয়ে চলে এসেছি। আর এই দুটো মাছ আমরা ক্যারেট শুদ্ধ নিয়ে এনেছি। আর এর মধ্যে সব দেখতে পাচ্ছ আমি সকালবেলা ধরে এনেছিলাম সেই মাছগুলো। আর এখানে প্রথমে মাছগুলো বেছে নেওয়া হবে, যেহেতু সব রকমের মাছ রয়েছে এর মধ্যে। প্রথমে যে রূপচাঁদ মাছগুলো রয়েছে, সেই রূপচাঁদ মাছগুলো প্রথমে বাছা হচ্ছে, তা নাহলে কিন্তু গড়ে দাম পড়বে, সেই জন্য আলাদা আলাদা দাম পড়ার জন্য আলাদা আলাদা মাছগুলো ইয়ে করা হচ্ছে। পুকুরের মধ্যে আমরা জাল টানা দিয়েছিলাম, তার কারণ হলো কিন্তু পুকুরের মধ্যে কোনো রোগ বা কোনো সমস্যার কারণে মাছগুলো মরে যাচ্ছিল। আর সেই কারণে আমরা জাল টানা দিয়েছিলাম, সব মাছ নিয়ে চলে এসেছি। আর এই রূপচাঁদ মাছগুলো যেহেতু ছোট রয়েছে, সেই জন্য এখানে আলাদা করে রাখছে। কাকার পুকুরে হয়তো ফেলবে, সেই জন্য জল দিয়ে আলাদা করে রাখছে, পুকুরে ফেলা হবে। আর দেখতে হচ্ছে কত ছোট ছোট পরিমাণ মাছ ফেলা হয়েছে। আর এই মাছগুলো কিন্তু এখন 1 বছর হয়নি, 1 বছরের ছোট এই মাছগুলো। আর এটা হচ্ছে মিলনমোড়ের কাঁটা। মিলনমোড়ের কাঁটার মধ্যে আমরা মাছ নিয়ে চলে এসেছি। আমাদের প্রতিদিন এখানে আমাদের যদি প্রতিদিন নিত্য প্রয়োজনীয় আমাদের মাছ দরকার হয়, এখান থেকে আমরা মাছগুলো নিয়ে যাই বাড়িতে। আর এখানে ওই সামনে বাজার রয়েছে, বড় বাজার, আর ঠিক তার অপোজিটে রয়েছে আমাদের এই মাছের আড়ত। পুরো কিন্তু রূপচাঁদ ভালো হয়েছিল। এই নে জল জল দিচ্ছি, তুমি এগিয়ে ইয়ে করো, আরেকবার ঢেলে দাও না, ও তার সঙ্গে ট্যাঙ্কি ঢেলে দিচ্ছি। এই কেটে ঢেলে দেখি, কেটে ঢেলে ঢেলে কাকা দিক বাবা হাত মাছ ফুটতে থাকবে। মাছের পুরো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আমাদের মিলনমোড় বাজারের মধ্যে।
আর দেখো এখনো কতটা পরিমাণ সব রূপচাঁদ মাছ রয়েছে, প্রচুর প্রচুর রূপচাঁদ মাছের ভাগটা বেশি রয়েছে। আমাদের সকাল সকাল জাল টানা দিয়ে এখানে মাছ আনার একটাই কারণ হলো এই মাছগুলো আমরা এখানে দাদাদের কাছে দিলে কিন্তু এই মাছগুলো দাদারা আবার বিক্রি করবে অন্য পাবলিক। জাল টানা দেওয়ার সময় এখানে মাছ করা পড়েছিল, তোমাদেরকে দেখানো হয়নি। দেখো বড় বড় সাইজের মাছ, আর এই মাছগুলো দেখো গোল্ডেন ফিশ বলে এই মাছটা। আর পেটগুলো দেখতে পাচ্ছ, পেটগুলো ডাগর ডাগর মাছ, পেটগুলো দেখো পেটের মধ্যে একদম পুরো ডিম ভর্তি হয়ে গেছে। আর এবারে আমাদের রূপচাঁদগুলো মাপা আরম্ভ হবে। এই তো একটা আছে বড়। তো আমাদের পুরো 20 কিলো মাছ মিল করে দেওয়া হলো। ছোট ছোট রূপচাঁদ মাছ বিক্রি করার সাথে সাথে কিন্তু একজন দাদা এসে এই মাছগুলো ওনাদের পুকুরে ফেলবে বলে এখানে আবার ক্যারেটের মধ্যে ঢেলে নিচ্ছে আর একটা পুকুরে গিয়ে ফেলার জন্য। আর এই মাছগুলো কিন্তু প্রচুর বড় বড় হয়, যেহেতু সেই জন্য মাছগুলো কিনছে এখান থেকে। আমরা দাদাদের কাছে বিক্রি করেছি, ওনারা আবার দাদাদের কাছ থেকে কিনে নিজেদের পুকুরে ফেলবে। আর এখানে সব মাছগুলো কিন্তু প্রচুর পরিমাণ ভালো রয়েছে, সেই জন্য নিয়ে ফেলা যাচ্ছে। রূপচাঁদ মাছগুলো নিয়ে চলে গিয়েছে। আর ওই রূপচাঁদ মাছ এমন একটা মাছ, কিন্তু এই রূপচাঁদ মাছ খাদ্য ছাড়া কোনোদিন বড় হতে পারবে না। যে পুকুরে থাকুক না কেন সেই পুকুরে কিন্তু ছোট থাকবে, খুব একটা বড় হবে না। আর দাদাদের কিন্তু কাছে প্রচুর খাবার খাওয়াই, সেই জন্য ওই দাদাগুলো নিয়ে চলে গেল। আর এখানে দেখো আমাদের বাজারের মধ্যে লোক আসা আরম্ভ করেছে। আমরা এখনো মাছ বিক্রি করে উঠতে পারিনি, মাছ কেনার জন্য কিন্তু সাইডে আশেপাশে প্রচুর পরিমাণ লোক হয়েছে। আর এখনই কিন্তু আমরা ক্যারেটের এই সাইডের দিকে আমরা সিলভার কাপ, তেলাপিয়া, ছোট সাইজের রূপচাঁদ, বড় সাইজের রূপচাঁদ, আরো অনেক কিছু মাছ রয়েছে। সেগুলো আস্তে আস্তে আমরা ধাপে ধাপে ওজন করব আর একটা খাতার মধ্যে লিখবো। আর অবশ্যই কত কি মাছ হয়েছে দেখাবো। আর এখানে দেখো সিলভার কাপগুলো কিন্তু একটা ক্যারেটের মধ্যে নিয়েছি। আমরা কিন্তু লাস্ট পর্যন্ত কত কি মাছ হয়েছে আর কত কেজি তোমাদের সরাসরি দেখাতে পারলাম না, তার একটাই কারণ হলো কিন্তু আরো কিন্তু যারা মাছ কেনে তারা কিন্তু এসে গিয়েছিল, সেই কারণে তাদের আমাদের জায়গা ছেড়ে দিতে হলো। আর এখানে দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা স্লিপটা, কত কি মাছ হয়েছিল আর কত টাকার মাছ বিক্রি করেছিলাম। আমরা মোট মাছ বিক্রি করেছিলাম 4,930 টাকা, আর কাকাতে কাছতে আমরা 70 টাকা চেয়ে নিয়েছিলাম। মোট আমরা 5,000 টাকা নিয়ে আমরা বাড়িতে রওনা দিয়েছিলাম। তো বন্ধুরা তখন কিন্তু আমরা মাছ তোমাদেরকে দেখাতে পারলাম না সরাসরি কেনা বেচা, তার একটাই কারণ হলো তখন কিন্তু আশেপাশে লোক চলে এসেছিল, সেই জন্য তখন কিন্তু আমরা হাতে হাত লাগিয়ে আমিও নিজে মাছগুলো বেছে দিয়েছিলাম, তাড়াতাড়ি করে মেপে কাটার মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর কতটা কি মাছ হয়েছে তোমাদেরকে দেখালাম লাস্টে স্লিপের মাধ্যমে। আর অবশ্যই কিন্তু আমরা 5,000 টাকা মাছ বিক্রি করেছিলাম। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে, সুন্দরবনের জীবনযাপন সম্পর্কে জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই অন করে দেবে, কারণ এই পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে। তাহলে তো বন্ধু চলো ততক্ষণের জন্য টাটা, আবার দেখা হবে কাল ঠিক এরকম কোনো ইন্টারেস্টিং ফিশিং ভিডিও নেই। ততক্ষণ